আয়োডিন, এটা হচ্ছে ক্রিস্টাল আয়োডিন দানাদার, আবার কিন্তু তরলও পাওয়া যায়, ঠিক আছে। তো আমাদের কাছে দুইটাই আছে, তো এখন আমরা আপনাদেরকে দুইটাই দেখাবো। সেক্ষেত্রে এই যে আমরা আয়োডিন ক্রিস্টালটা গলানোর জন্য আমাদের পটাশিয়াম আয়োডাইড লাগে, আমরা এখন সেটা ওই সলিউশন তৈরি করতেছি আমরা, ঠিক আছে। বলবো আপনাদেরকে, বলবো আপনাকে রেডি করে দেন, ঠিক আছে। আগেরটা তো ফুল ভিডিও করা আছে। কি আইডি টেস্ট আর টাচ টেস্ট অফ ইট। ঠিক নাকি ফার্স্ট? গুজব গুজব মনে হয়। হইলে তো এটা আমরা মানব। হইলে তো সিআর হিসেবে ফার্স্ট, আর কিছু বলেন না। ইংলিশও হাই স্ট্যান্ডার্ড পেয়েছে। আমি ইংলিশ এমন হয় সেই সিমেন্ট পেতে পারি, কারণ সেই ইংলিশ সবার চেয়ে বেশি পেয়েছি। শোনো, আমরা এখন পটাশিয়াম, আমরা এখন ওই যে আয়োডিন সলিউশন তৈরি করতেছি। আয়োডিন সলিউশন তৈরি করার ক্ষেত্রে আমাদের 100 ml এর জন্য লাগতেছে পটাশিয়াম আয়োডাইড 4 গ্রাম, 4 গ্রাম। কিন্তু আমরা কিন্তু 100 ml তৈরি করতেছি না, আমরা 50 তাহলে 2 গ্রাম লাগবে, 2 গ্রাম লাগবে, 2 গ্রাম। আর লাগতেছে আমাদের ওই যে যখন আমরা এই যে এটার মধ্যে পটাশিয়াম আয়োডাইড দিলাম, এরপরে 50 ml পানি যোগ করলাম, এরপরে এটার নাম কি জানেন? গ্লাস রড। গ্লাস আমি ভালো করে মিক্সিং করে নিয়েছি, ঠিক আছে। এখন একদম মিক্সিং হয়ে গেছে, ওটা দেখতে কিন্তু একদম চিনির মতন। কোনটা? পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে। মিক্সার হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন এটার মধ্যে কি দেবো? যে 100 ml এর জন্য আমাকে 1.30 গ্রাম আয়োডিন ক্রিস্টাল যোগ করতে হবে। তো আমি যে 50 ml তৈরি করতেছি, তাহলে সেক্ষেত্রে কটি দিতে হবে? তার অর্ধেক 0.65 গ্রাম, ঠিক আছে। আমরা এখন 0.6 গ্রাম দিয়ে ভালো করে কী করবো? মিক্সিং করবো, ঠিক আছে। বুঝছেন কি না? বুঝছেন? 2 গ্রাম অর্ধেক। আমার বলো তো একটু কি প্রসিডিউরটা আর বানতে ছোড়া। প্রসিডিউরটা একদম সহজ। আমাকে 100 ml তৈরি করার জন্য আমাকে 4 গ্রাম পটাশিয়াম আয়োডাইড দেওয়া লাগে। তো আমি তো 100 গ্রাম তৈরি করতে, 100 ml তৈরি করতে 50 ml তৈরি করতে, তাহলে আমাকে ওই অর্ধেক কেমিক্যাল 50 অর্ধেক সব 2 গ্রাম নিছি। 2 গ্রাম নেওয়ার পরে কী করছি? আমি এটা এখানে 50 ml পানির মধ্যে দিলাম, দিয়ে আমি ভালো করে এটা মিক্সিং করে নিলাম। ঠিক আছে, গ্লাস রড দিয়ে করা যায় বা আপনার স্টার দিয়ে করা যায়। এটা মিক্স হয়ে গেছে। মিক্স হয়ে যাওয়ার পরে আমাকে কী করতে হবে? ক্রিস্টাল আয়োডিন, মানে যেটা হচ্ছে দানাদার। ক্রিস্টাল কথাটা অর্থ হচ্ছে দানাদার, গোটা আর কি। তো আমরা ওই দানাদার আয়োডিনটাকে আমরা এখন এখানে দিয়ে দেবো, দিয়ে আমরা ভালো করে মিক্স করে আমরা সলিউশন তৈরি করবো। হ্যাঁ, আমরা এরপরে আয়োডিন রিজেন্ট থেকে দেখবো যে আমরা স্টার্সের মধ্যে আয়োডিন আছে কি না, দুধের মধ্যে আছে কি না, নিউট্রিশনের মধ্যে আছে, আমরা দিয়ে টেস্ট করে দেখবো। যদি এটা থাকে তাহলে কী হবে? এটা কালার কি আসবে? এটা হচ্ছে ব্লু ব্ল্যাক কালার, আর হচ্ছে ইয়েলো অরেঞ্জ কালার। প্রোটোকল আছে না? প্রোটোকল ইচ্ছা। যদি থাকে তাহলে এটা কালার দিবি কি? ব্ল্যাক ব্লু কালার, ঠিক আছে। আকাশ ওদিকে ভিডিও কর। 0.65 গ্রাম 0.65 গ্রাম। জয় পাশে হয়েছে, এখানে আর কি দেখার কিছু নেই। সামান্য 0.65 শেষ। কত নিছে? 0.65। আচ্ছা আকাশ ওটা চালা কেমনি?
আসো দিকে নেই আস প্রসেসটা দেখবে ওটা কি দিলাম ওইটা হচ্ছে মিক্স করবে তো ভেতরে ঘুরবে ওইটা বড় বড় এটা ভিডিও এই অংশটা ভিডিও আমরা কিন্তু রুজ রান্নাও করবো না খাবো না জাস্ট কি করবো আমরা এটার উপরে আইডিয়াল সলিউশন দুধি পোড়া দিয়ে দেখবো এটা ধরে কালার যেটা ম্যাচ করে তাহলে এটাই আর কিছু না সেম অবস্থা পাউরুটি। আলু সেম আমি এখন পানি দিয়েছিলাম কতটুকু ভাইয়া এই আয়োডিন রিজেন্টে না পানি কতটুকু আমরা এখানে পানি দিয়েছিলাম না পানি কত এমএল দিয়েছিলাম মানে 50 এমএল এর জন্য পানি দিছি কত? এই প্রিপারেশন 100 মধ্যে যে প্রিপারেশন আবার বলি এই শুনেন আপনারা বারবার একই প্রশ্ন করতেছেন যে মানে আমরা যে 100 ml আয়োডিন সলিউশন তৈরি করার ক্ষেত্রে আমাদের কি কি লাগে ম্যাটেরিয়ালস তো লাগে এগুলো দেখছেন এগুলো আর ওই যে আমাদের কেমিক্যাল লাগতেছে কি ক্রিস্টাল আয়োডিন আর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড তাহলে আমরা 100 ml সলিউশন তৈরি করার জন্য আমাদের ক্রিস্টাল আয়োডিন লাগতেছে কত গ্রাম 4 গ্রাম হয় না আর ও পটাশিয়াম আয়োডাইড লাগতেছে 4 গ্রাম 4 গ্রাম এটা 1.3 আর ক্রিস্টাল আয়োডিন লাগতেছে 1.3 গ্রাম 1.30 গ্রাম জি জি তাহলে আমরা 50 ml তৈরি করছি 50 ml জন্য তার 50 লাগছে ঠিক আছে মোটামুটি ক্লিয়ার পর্যন্ত তাহলে এটা হচ্ছে আমরা আর এটা হচ্ছে তৈরি করা আর এটা সলিউশন অলরেডি এটা পাওয়া যায় ঠিক আছে তা আমরা দুইভাবে টেস্ট করবো আমরা যেটা যে সলিউশন তৈরি করছি আমরা ওইটা দিয়ে টেস্ট করে দেখবো আবার যেটা আমাদের তৈরি করা আছে আগে রেডিমেড আমরা ওটা দিয়ে দেখবো রেডিমেড এটা দিয়ে দেখবো আমরা টেস্ট করবো পটেটো টেস্ট করবো ঠিক আছে স্টার্স গ্লোবাল সুক্রোজ আর নুডলস আনছে বিস্কিট আনছেন বিস্কিট বিস্কিট আছে তো একটা বিস্কিট হলে হবে লেবুর কোনো কাজ নেই তো লেবু তো বড় টেস্টি এটা কি আটা আটা না চালের গুঁড়ো আমরা কি এগুলোর নাম জানি আসলে হ্যাঁ এটা ভলিউমেট্রিক প্লাস নির্মুখতে বলে নাই এস প্লানেল বা চোঙ্গা পাস মেজারিং সিলিন্ডার এটা রিয়েজেন্ট বক্স আর এটা তো সবাই চিনি নাইফ এখন আমরা কি করবো জানেন আপনাদের কাছে ফটোগুলো ফটোন সবাই আমরা কি করবো 2 প্রোডাক্ট 2 ড্রপ করে কিনে নেবো স্যাম্পল নেবো 2 ড্রপ
গ্লুকোজ 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 লেখা এই মার্কার আছে কারোর কাছে? এই যে আছে নিচে। নিচে সবগুলো স্যাম্পল পাশাপাশি তুলতে হবে সব ইয়েস। গ্লুকোজ গ্লুকোজ কত একটা আইডিয়া মতো নিলাম আর কি ওই মানে টেস্ট মিললেই আমার হয়ে যাবে কত 760 নিয়েছিল আমার ওটা এটা কি নিচ্ছে সুপ্র ইংলিশ খারাপ হয়েছে এটা কি ছিল স্টার্চ এটা কি ছিল স্টার্চ এটা কি সুক্রোজ আমরা কি করবো এখন জানেন আয়োডিন রিয়েজেন্ট বলে গেছে আয়োডিন রিয়েজেন্ট হ্যাঁ দেখতেছি ও এটা হয়েছে ব্লু ব্ল্যাক কালার এটা হয়েছে এটা কি? এটা অরেঞ্জ কালার ইয়েলো অরেঞ্জ কালার হয়েছে না লেখা আছে ছবি তুলে নেব দেখছেন এখানে তিনটা স্যাম্পল কয়টা স্যাম্পল তিনটা আপনাদের কাছে প্রোটোকল আছে না জি প্রোটোকলের সাথে মিক্স করুন তো ও ভাই একটু ছবি তুলে ইউটিউব দেবো দেখছেন এটা আসছে পুরো আসছে পুরা কালার আলু তো আসছে হ্যাঁ তুই খা। সসের সাথে দেখছেন কালো পুরো কালো কালো বিকারটা সরাতে নিয়ে ব্লু ব্যাক কালার সব স্টার্চ কালার এবার 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 কথা বলবো দেখছেন আলু অবস্থা দেখছেন স্টার্চ করা পড়ে গেল। গ্লুকোজ দেখছেন রুটি দেখছেন দেখলাম রুটি দেখলাম বিস্কিটও দেখেন না? বিস্কিটও দেখি এগুলো দিয়ে একটু শুনুন আমাদের কি বলে আমরা শুনুন সবাই কথা না বলি কেমন সবাই ভালো করে মনোযোগ দিয়ে শুনুন যেন দ্বিতীয়বার প্রশ্ন করতে না হয় কেমন আচ্ছা মূলত আজকে আমরা যে ল্যাবটা করলাম
আমরা প্রথমে কি করছি আয়োডিন রিয়েজেন্ট প্রিপারেশন করছি তাই না আয়োডিন রিয়েজেন্ট প্রিপারেশন করার সিস্টেমটা কি আয়োডিন রিয়েজেন্ট প্রিপারেশন করার জন্য আমাদের যে কেমিক্যালগুলো লাগবে তার মধ্যে প্রথমটা হচ্ছে আয়োডিন ক্রিস্টাল নামে একটা কেমিক্যাল লাগবে সাথে লাগবে পটাশিয়াম আয়োডাইড নামে একটা কেমিক্যাল কেমন তাহলে আমাদের আয়োডিন রিয়েজেন্টটা তৈরি করতে লাগবে কয়টা কেমিক্যাল একটা পটাশিয়াম আয়োডাইড আর একটা হচ্ছে আয়রন ক্রিস্টাল আয়োডিন ক্রিস্টাল এখন এই আয়োডিন ক্রিস্টাল এবং পটাশিয়াম আয়োডাইড দুটো কি আমরা ইচ্ছে মতো দিতে পারবো নিশ্চয়ই একটা সিস্টেমিকভাবে আমরা করতে দিতে হবে হবে। কেমন তাহলে এখানে আমাদের প্রোটোকল সবার কাছে চলে গেছে তাই না আচ্ছা নিয়ম হচ্ছে কি যখন আপনি ল্যাব করতে আসবেন তখন আপনার কাছে প্রোটোকল গেলে আপনি এটা পড়ে ফেলবেন তাহলে যারা ব্রিফার বা টিচার যিনি থাকবেন বা আমরা যেমন যারা থাকবো বললে খুব সহজে বুঝতে পারবে কেমন ফার্স্ট টাইম আমরা কি করলাম আপনাদেরকে কেন বলতেছি প্রথম থেকে কারণ স্যার প্রশ্ন করতে পারে তোমরা কি আয়োডিন রিয়েজেন্টটা তৈরি করা দেখছো আপনি বলবেন না আমি তো স্যার ওই যে ওই কালারগুলো দেখছি কিন্তু আয়োডিন ক্রিস্টাল কীভাবে করছে তা তো জানি না ওনারা তৈরি করে ফেলছে তখন আবার আমাদেরকে বলে কী ব্যাপার আপনারা দেখেন না আচ্ছা যাই হোক প্রথমেই লেখা আছে খেয়াল করেন আমাদের যে ইকুইপমেন্টগুলো লাগবে প্রথমে লাগে মেটালিক সিলিন্ডার যেটা আপনারা চেনেন কেমন খেয়াল করেন হ্যাঁ তারপরে বিকার তো আপনারা চেনে নিন নিশ্চয়ই হ্যাঁ তারপরে আমার সাথে ডিস্টিল ওয়াটার লাগবে ডিস্টিল ওয়াটার এটা যদিও এটা ডিস্টিল ওয়াটারের বোতল না বাট আমরা লিখে রাখছি কেমন ডিস্টিল ওয়াটার তারপরে স্টিয়ারিং রডটা হচ্ছে এইটা কেমন আচ্ছা বা স্প্যাচুলা বলতে আমরা এটাকে বুঝি আমরা এটাকে চামচ বললে এটা লজ্জাজনক হবে চামচ বলা যাবে না স্প্যাচুলা স্প্যাচুলা হ্যাঁ তারপরে হচ্ছে ওয়াক্সি পেপার কেমন এটা কি চিনি সবাই ওয়াক্সি ওয়াক্সি কেন বলছে এটাকে লেগে থাকে না ঠিক আছে না ওয়াটারপ্রুফ পেপার এবং ওয়াক্সি পেপার ডিফারেন্স এটার মধ্যে ওয়াক্সের একটা মোম নাকি মোম এটা কেন যেন লেগে না যায় এই জন্য ঠিক আছে তাহলে ওয়াক্সি পেপার চিনলাম আমরা ফানেল তো চিনলামই এটা সবাই চিনি আগে তারপর ব্রাউন কালার বোতল এখন আমাদের আসলে মূলত এই রিয়েজেন্টটা যে তৈরি করছি কেমিক্যালটা তৈরি করছি এটা ব্রাউন কালার বোতলে রাখার নিয়ম যদি কোনো আমাদের কাছে ব্রাউন কালার বোতল না থাকে তাহলে এরকম আমরা ফয়েল অথবা কোনো একটা পেপার দিয়ে এমনভাবে মোড়াই দেবো যেন ডার্ক কন্ডিশন হয়ে যায় অন্ধকার ঠিক আছে কারণ এটা কালার রিফ্লেকশনের কারণে এটা মানে কালারটা চেঞ্জ হয়ে নষ্ট হয়ে যেতে পারে সেজন্যই বলছে ব্রাউন কালার বোতল যদিও আমরা এখানে নিই নেই বাট আমরা ধরে নিই ঠিক আছে ভলিউমেট্রিক ফ্লাক্স এই জন্য কারণ এটার মধ্যে একটা ভলিউম দেওয়া আছে ভলিউমেট্রিক কথাটা হচ্ছে মানে ভলিউম মাপ এই দেখেন এটা হচ্ছে 100 ml এর ভলিউমেট্রিক ফ্লাক্স বড়ও আছে এটা অবশ্যই এখানে নাই আমাদের ওই ল্যাবে আছে কেমন তাহলে আমরা প্রথমে আমরা এই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে নেব সাথে দুটো কেমিক্যাল নিয়ে নেব কেমন এখন মনে করি আপনি তৈরি করছেন প্রত্যেকেই তৈরি করতেছেন এটা কী লাগবে আপনারা বুঝে যাচ্ছেন তাহলে এই দুটো কেমিক্যাল আমরা নেব কেমিক্যাল দুটো মনে আছে তো সবাই তো মনোযোগ দিয়ে শুনতেছে ভেরি গুড ঠিক আছে তারপরে আমরা ইনস্ট্রুমেন্টগুলো নেব দেন প্রোটোকলে আমাদের সুন্দরভাবে স্পষ্ট আকারে লেখা আছে টেক 4 গ্রামস অফ পটাশিয়াম আয়োডাইড 4 গ্রাম আমরা মেপে নেব পটাশিয়াম আয়োডাইডের বোতলটা ওই এই যে কেমিক্যালটা আমাদের কেমন এটা দেখতে স্যারে অবশ্য লিখে দিয়েছি কেন জানি না এটা হোয়াইট একদম হোয়াইট কেমন হোয়াইটিশ লিখে দিছি তো হোয়াইটিশ লিখে দিছি হ্যাঁ লেখা আছে ওই যে ইয়েতে লেখা আছে হোয়াইটিশ একদম হোয়াইট কেমন এর পরে সাদা পাউডারের মতো ঠিক আছে ওকে তারপরে প্রথমেই আমরা 4 গ্রাম মেপে নেব কি দিয়ে আমাদের ব্যালেন্স মেশিন আছে ওটাতে আমরা মেপে নেব 4 গ্রাম মেপে নিয়ে আমরা একটা বিকারের মধ্যে নেব দেন আমরা কি করব 100 ml পানি দেব ডিস্টিল ওয়াটার নর্মাল পানি না ডিস্টিল যে লিখে আছে 80 ml আমরা 100 দিলাম তারপরে আমরা 100 ml ডিস্টিল ওয়াটার মিক্স করলাম দেন আমরা কি করলাম জ্যান্টলি এটাকে স্ট্রাইক করলাম স্টিরিং হ্যাঁ ভালো যুদ্ধ করলাম না নর্মাল তারপরে কি করলাম ডিজলভ যখন কমপ্লিটলি হলো তারপরে আমরা কি করলাম আরেকটা কেমিক্যাল আছে আমাদের আয়োডিন ক্রিস্টাল এটা যদিও খুব দেখি ঝামেলা কারণ এটা
এটা দেখতে একদম কালো, হ্যাঁ, তাও দেখাই সবাইকে, হ্যাঁ, দেখি সবাই একটু দেখো আসলে দেখানো কি কেমিক্যাল দিয়ে কি তৈরি করছি, মুখে বলে দিলাম কিছু দেখলেন না, খেয়াল করছেন? এটার নাম কি? আয়রন ক্রিস্টালস। আয়োডিন ক্রিস্টাল। কেমন এটা কালো দেখা যাচ্ছে যখন মিক্স তখন ব্রাউন কালারের মতো হয়ে যাবে। আরে কালো থেকে একটু কালো, পুরো কালো অ্যাশ কালার, অ্যাশ পুরো। আসলে ব্ল্যাক না, আরেকবার দেখ, একটু কাছে একটু কাছে দেখাবে ভিডিও। সেম না আসলে অ্যাশের মতো। অ্যাশ টাইপ কালার, অ্যাশ টাইপ। ওটা কি কালার এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আয়োডিন ক্রিস্টাল। কেমন এটা বড় না? ওকে, তাহলে আমরা সহজে পারতেছি তো না, তাহলে আমরা প্রথমে আগে ওয়েট করলাম, তারপরে আমরা মিক্স করলাম, দেন আমরা আয়োডিন ক্রিস্টাল দিলাম, দেন আবার খুব ভালোভাবে মিক্স করলাম। মিক্স যদি এভাবে হাতে সময় নিয়ে করতে বিরক্তি মানে বোধ হয়, আমাদের এখানে একটা মিক্স করার জন্য একটা আচ্ছা, এটা কিভাবে চালায়? মেশিন আছে, হ্যাঁ, এটা চালায় কিভাবে আমরা শিখতে পারলাম না এটা চালা। চালান কীভাবে আমি দেখাই দিই। দেখাতে হবে। হাতে মিক্স করলেও হয়ে যাবে, একটু সময় লাগবে না। তাহলে আমাদের কি তৈরি হয়ে গেল? কি তৈরি হয়ে গেল? আয়োডিন সলিউশন। আয়োডিন সলিউশন। এই আমরা এখন কাজের জন্য আমরা মূলত আয়োডিন সলিউশনটা তৈরি করব, তারপরে আমরা টেস্ট শুরু করব। তাহলে আমরা আয়োডিন এই সলিউশনটা তৈরি আমরা শিখে গেলাম। কেমন? এখন আমরা আয়োডিন টেস্ট করব। প্রসিডিউরগুলো আপনাদের টিকটকে জৈবে দেখাইছে, স্যাম্পল আপনারা নিয়ে আসছেন। আমরা কি করছি, প্রত্যেকটা স্যাম্পল নিছি, নেওয়ার পরে আমাদের খুবই ইজি টেস্ট। দেখেন, টেক 2 ড্রপস অফ টেস্টিং সলিউশন। আমরা যদি সুক্রোজ নিতাম, এটা লিকুইড, তাহলে আমরা 2 ড্রপ যদি নিতাম টিউবের মধ্যে, সাথে 2 ড্রপস আমরা দিয়ে দিতাম কি আয়োডিন সলিউশন। জহির ভাই তা না করে কি করছে, এখানে মেবি 5 ml উনি নিয়েছে, সাথে আবার 5 ml দিয়েছে সমপরিমাণ দিয়েছে। 2 ড্রপস ওভাবে না দিয়ে সমপরিমাণ দিয়েছে, অনুপাত সমান। একই হবে, সমস্যা নেই। তারপরে আমরা এখন মূলত দেওয়ার পরে সমপরিমাণ, এটা স্যার লিখছে টেক 2 ড্রপস অফ টেস্টিং সলিউশন। 2 2 1 1 সব সেম। টেস্টিং সলিউশন বলতে সুক্রোজ, গ্লুকোজ, এই সলিউশনগুলো, ঠিক আছে? যদি আমরা 2 ড্রপ নিই, তাহলে 2 ড্রপ আমরা আয়োডিন রিয়েজেন্ট নিব। রিয়েজেন্টটা হবে, ঠিক আছে? 3 ড্রপ নিলে 3 ড্রপ এরকম। ওইটা না করে আমরা একটু বেশি বেশি 5% দিচ্ছি, সমপরিমাণই নিয়েছি, কিন্তু ঠিক নিয়েছি। সেম, যতই বলতে সেম। আচ্ছা, এখানে শুধু রেজাল্ট দেখার জন্য এই যে রেজাল্ট চার্ট দিয়ে দিয়েছে। পটেটো যদি আমরা নেই, তার সাথে যদি আমরা রিয়েজেন্টটা অ্যাড করি, কি আসবে কালার? ব্লু ব্ল্যাক ব্লু কালার। পটেটোতে ব্ল্যাক ব্লু কালার। এটা স্যাম্পলটা তো স্যাম্পলটা সময় হয়ে গেছে থেকে বেশি ছবি তুলেন স্যাম্পলটা আলাদা করে। এটাতে দিলে আর বড় হয়ে যাবে আচ্ছা, তুই আলাদা করে ছবি তুল, আলোর আলাদা। ইনস্ট্যান্ট দিলে তো ব্লু দেখা যায়। আরে সবগুলো তুলছি স্যারকে একসাথে আচ্ছা, এটা ব্ল্যাক। আচ্ছা, আমি আমার ফোন দিয়ে দেবো। নীল রং আছে, আসবে। তাহলে আমরা কালার সাথে আমাদের ম্যাচ হলো। স্টার্চটা দেখাইছে, এই যে স্টার্চটা দেখাইছে ব্ল্যাক ব্লু কালার, কিন্তু আমাদের আয়োডিন রিয়েজেন্টের কালার কিন্তু এমন, তাই না? কিন্তু স্টার্চটা যখন দেব, এটা পজিটিভ যখন হবে, তখন এই কালার হবে, তার মানে ঠিক আছে। কেমন? আচ্ছা, পটেটো ঠিক আছে। তারপরে আমাদের আর কি নিয়েছি, আমি নুডলস নিয়েছি। নুডলস আটা ব্ল্যাক ব্লু কালারে যে নুডলসটাও হয়েছে, ব্ল্যাক। ঠিক আছে? তার মানে আমাদের মোটামুটি সবগুলোই ঠিক আছে। কেমন? বিস্কিট নিয়েছি, আটা ব্লু কালার, তাই না? খুব সহজ, আপনারা পারবেন, সবাই পারবেন। যদি বাসায় থাকতো বাসায় করতে পারবেন, বাসায় যেহেতু নাই, চাইলে এখানে করতে পারবেন। তুলবতে
সবার অসুবিধা হয়েছে বুঝতে? না না ইজি আছে সহজ না? জি দেখেন স্যার একটা এক্সাম্পল উদাহরণ কোনো সব ডিস্টিল ওয়াটারের সাথে দিতে বলছে, দেওয়া যাচ্ছে দিলে কোনো হবে। কালার চেঞ্জ হবে না, একই রকম থাকবে। দেখি তো আমরা দিয়ে দেন আমরা একটু পানি দিয়েও দেখতে পারি, একটা টিউবের মধ্যে একটু পানি দিয়ে দিই। ডিস্টিল ওয়াটার এখন আপনারা বলতে পারেন এটা কি কতটুকু নিচ্ছে। এটা কত আচ্ছা 2 ড্রপ যেহেতু বলছে এদেরকে 2 ড্রপ দিয়ে দেখাই, তাহলে ওরা 2 drops। অন্তত মনে কনফিউশনটা দূর হয়ে যায়। তার মূলত বলছিল 2 ড্রপ, এই যে মনে করেন এক ড্রপ এই 1 ড্রপ এই 2 2 ড্রপ drop। চোখেও লাগতো না, এই জন্য একটু বেশি দিচ্ছি। 2 ড্রপ 2 ড্রপের সাথে আমরা 2 ড্রপই দেবো। এই যে, আর সলিউশন এক ড্রপ ঠিক আছে, খুশি তো? 2 ড্রপ আয়োডিনের কালার চেঞ্জ হয়নি 2 ড্রপের পরিবর্তে 2 ড্রপ দেখাও যাচ্ছে না এখন দেখেন চেঞ্জ হয়নি কোনো কালার চেঞ্জ হচ্ছে? না না চেঞ্জ হয়নি সেম তার মানে কি ঠিক আছে এটাতে প্রেজেন্ট না নেগেটিভ। কেমন? খুব সহজ না? জি ঠিক আছে। আর কোনো ওই পাতার কাছে পাতার তার মানে এটার মধ্যে স্টার্স আছে নাকি নাই? নাই। আর এই যে এইটা তুমি এটা খেয়াল করো, পটেটো এটা দেখা যায়। আচ্ছা আরেকটা স্টার্সের সলিউশন আছে, স্টার সলিউশন। এই যে স্টার্ট দিছি। দেখো এটা তো একদম কন্ট্রোল মোডাল, কারণ এটা আমাদের কোম্পানি থেকে রেডিমেড কিনে রাখলে দেখো এটার সাথে এটার কালার খুব মিলে না। তার মানে এটা যদি স্টার্ট হয় তাহলে এটা এখানে স্টার্ট, এই জন্য এটাতে বুঝতে হবে। আবার তুমি এখানে এটা দেখো নুডলস এটা হয়তো আটা দিয়ে তৈরি আর না হয় চাল দিয়ে তৈরি, তাহলে দেখো এটার সাথে এটার কালার সেম মিলে যাবে। তাহলে এটাকে বলা হয় কন্ট্রোল, কারণ উই আর কোয়াইট শিওর যে এটা স্টার্ট। তো এটার সাথে যখন মিলে গেছে তাহলে এটাকে আমরা কন্ট্রোল করবো, আর এটাকে বলো টেস্টিং স্যাম্পল। তাহলে টেস্টিং স্যাম্পল তো এটার সাথে যেহেতু মিলে গেছে তাহলে এটার মধ্যে স্টার্ট আছে। তারপরে এটা কি বিস্কিট, বিস্কিটের মধ্যেও দেখো যে সেম কালার মিলে গেছে। পাউরুটি, তাহলে এই যে দেখো এটাও মিলে গেছে, একদম হুবহু কালার মিলে গেছে। তাহলে এটা হলো আমার স্টার্চ টেস্ট অথবা আয়োডিন। কাগজ, কাগজের মধ্যে কাগজ, এই যে কাগজে অনেকে দেখা যায় খেয়ে আবার খায় মানুষ, খেয়ে বেশি। আচ্ছা এটা এই যে আবার এটা হলো আমার এটা কি আটার মধ্যে সেম কালার, তাহলে এটা হলো আমাদের স্টার্চ টেস্ট। তাহলে স্টার্চ কি দ্বারা তৈরি? আর গ্লুকোজ হলো স্টার্চ দুই ধরনের, একটা হলো অ্যামাইলোপেকটিন অ্যামাইলোপেকটিন আছে এখানে পাওয়া গেছে না? না স্যার অ্যামাইলোপেকটিন হলো সলিউশন হলো ভালো হবে। হ্যাঁ এটা কি? এটার মধ্যে লিখতে হয় মার্কার দিয়ে, নিচে লেখা আছে দেখো এটা সুক্রোজ। সুক্রোজ কি স্টার্চ? না সুক্রোজ কি দ্বারা তৈরি? গ্লুকোজ। তাই এটার মধ্যে আমার যে চেনটা, এই যে এই চেনটা নাই বলে এটার কালার এবং আমার এটার কালার অলমোস্ট সেম। দেখছো প্রায় সেম, ব্ল্যাক ব্লু হবে না, একদম ডিপ ব্ল্যাক হবে না। যত চেন লম্বা হবে তত ডিপ হবে, এটা তো বলছিলাম যত চেন লম্বা হবে। আর এটা কি সলিউশন? এটা হলো কত কাজ করতে বলি স্টার্চটা দেখা কত কাজ করতে বলি আচ্ছা কথা বলি আর এটা কি? এটা হলো সুক্রোজ, প্রায় সেম না? তার মানে এগুলো হচ্ছে রিয়েজেন্ট কালার। রিয়েজেন্ট কালার তার মানে যে এখানে স্টার্চ নেই। আর এখন আমরা যে পাতার কাজটা যেটা করছি, আমরা জানি যে এই আচ্ছা যেটা বলছিলাম অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন, যে যারা ডায়াবেটিস রোগী তাদেরকে সাজেস্ট করা হয় অ্যামাইলোপেকটিন খাওয়ার জন্য, কারণ অ্যামাইলোপেকটিন হচ্ছে ব্রাঞ্চ চেইন। তাহলে ব্রাঞ্চ চেইন থেকে এটা ভাঙতে অনেক সময় লাগে, কিন্তু আলটিমেট প্রোডাক্ট কিন্তু গ্লুকোজ। এই আর গার যে ফটোসিনথেসিস প্রক্রিয়া কি তৈরি করে? ফটোসিনথেসিস অনেক ডিপলি করানো হয়, আমি পড়াই চ্যাপ্টারটা অনেক ডিপলি আমরা দেখি যে তার C3 সাইকেলে C3 সাইকেল করছো না?
সিথ্রিক সাইকেলটা তৈরি করে নাকি ফটোসিনথেসিস প্রক্রিয়া সিথ্রিক সাইকেল কি তৈরি হয় Phosphoglyceric acid. ফসফরিক Phosphoglyceric acid. তৈরি হয় সিথ্রিক সাইকেল হলো সিথ্রিক সাইকেল আছে 3-phosphoglyceric acid. এই ধরনের কালার যদি সে তাহলে আমরা ধরে নেব এটার মধ্যে তাহলে এই টেস্টটা তোমরা করো জি 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 স্যার আমি যদি তুমি একটা সলিউশন যদি করো আর তুমি এটা বুঝবা না তো এখানে তুমি এখানে যখন এরকম সলিউশন করবে তখন বুঝবে যে এমন এমন আসলে তখন যাই বুঝতে পারবে আচ্ছা আর যদি অ্যামাইলোজের কারণে অ্যামাইলোপেকটিন হওয়ার কারণে অ্যামাইলোজ একটু ডিফারেন্ট কালার হবে এইভাবে দিলে তুমি ধরতে পারবে না পাউডার আকারে তো আমার ওইদিকে মডারেশন চলতেছে স্যার আসতে ইয়ে থেকে ওই থেকে স্যারদেরকে ক্লাসে সকাল থেকে দিয়ে চাকরি পাতাতে জমা রাখে আজকে এটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই জন্যই বিশ্ববিদ্যালয় কলেজের সাথে বিশ্ববিদ্যালয় পার্থক্য ন্যাশনাল বিশ্ববিদ্যালয় যারা পড়ে কোনো ল্যাব নাই কোনো প্র্যাকটিক্যাল না কিচ্ছু নেই তারা মুখস্থ করে আর এখানে হচ্ছে আমরা সরাসরি কাজগুলো হাতের কাজ যত জানবা তত যে কনফিডেন্স তৈরি হবে যত জানবা অনেক সময় অনেকে বিরক্ত ইয়ে হয়ে যায় স্যার এত ক্লাস নেয় কালকে আমি লিস্ট দিয়ে দিছি কি কি প্র্যাকটিক্যাল হবে ক্লিয়ার জানি কি দিয়ে দিছি না কাল তুমি শেয়ার করছো এটা তাহলে আমি একবার লিস্ট ধরে দিয়ে দিছি কীভাবে তাহলে তোমাকে তুমি বুঝবা যে কতটুকু সিনসিয়ার টাকা লাগবে শিখতে শেষ করার জন্য আসসালামু আলাইকুম তাহলে আটার সলিউশনটা আর আটা সলিউশনটা এগুলো হলো ভিডিও গান করতেছি পারফেক্ট কালার আসা আচ্ছা তৈরি করবে স্যার আপনাদের কি ক্লাস একটা ব্রিফ করেন হ্যাঁ হালকা ব্রিফ করছিল গত হয়ে যাবে এই শুভ ভিডিও ভিডিও অসুবিধা নেই ফটো অসুবিধা নেই তখন যদি বলছেন ওইটা দিতাম না তখন কাজ সব বাইরে দিতে হচ্ছে এখানে সিস্টেম করে